নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা, প্রতিদিনের মতো আমার ইন্ট্রোটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে নিশ্চয়ই তোমরা ভাবছো যে কী ব্যাপার, আমাদের দিদি কোথাকার পাড়ের লুক দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে আমার হাজব্যান্ড দেখছো কাজ করছে। যত জানালা, দরজা, বেসিং সব কিন্তু আমার হাজব্যান্ডই তৈরি করলো, এমনকি পাইপটাও ও লাগালো। ও বলতে আমার হাজব্যান্ড। তো দেখো এই যে এখানে কাজ করছে। তো এই বাড়িতে নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যতটা না আমি কাজকর্ম শেয়ার করেছি আমার হাজব্যান্ডের, ততটা কিন্তু আমি বাড়িটাই শেয়ার করেছি। অ্যাকচুয়ালি বাড়িটা এত সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এই কাজটাও কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করেছে, মানে কাঁচ লাগানো বা যা যা সানমাইকার কাজ আছে। আর ডাইনিংটা দেখো এত সুন্দর ডিজাইন করেছে না, দারুণ লাগছে। এই দেখো কাঁচ এখন লাগাবে, এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে ওর যন্ত্রপাতি নিয়ে কাজ করবে এটুকু। আর এই যে বেসিংটা দেখো কি দারুণ হয়েছে না? তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যাই হোক, দেখো বাড়ির লুকটা দারুণ হয়েছে। এরকম যদি আমার বাড়িঘর হতো, আমার স্বপ্নের বাড়িঘর, জানি না কবে কমপ্লিট করতে পারবো, কি আদৌ পারবো কি না। তবু চোখটা সার্থক করি অন্যজনের বাড়িতে। তো যাই হোক, দেখো এটা হলো বাড়ির স্পেস, আর এই হলো টয়লেট। তো টয়লেটটা এত সুন্দর করেছে, আবার ফ্যানও লাগিয়েছে দেখছি। একটা সুন্দর আয়না, আর এই যে দেখো ফ্যান, কি সুন্দর না? মানে যাতে পটি করতে গিয়ে গরম লেগে যায়, টাইম লাগে, আমার মনে হয় সেই জন্যই লাগিয়েছে। আর এর হলো একটা কোমর বাথরুম, মানে টয়লেট, আর একটা এমনি টয়লেট। আর তারপরে দেখো এই যে এখানে পুরো বাথরুম টয়লেট একদম একসঙ্গেই আছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং ওয়াশিং মেশিনও কিনেছে কিন্তু। আর এটা খড়ির রান্নাঘর টাইপের করে রেখেছে, মানে খড়িতে রান্না করবে গ্যাস ফুরিয়ে গেলে। যে দেখছো একটু পাইপও লাগিয়েছে, আর এদিক দিয়ে বেরোনোর রাস্তা করেছে বাইরে। তো দারুণ করেছে বাড়িটা, মানে খুব সুন্দর হয়েছে। আর তারপরে দেখো এই যে সিঁড়িতেও পুরো একদম মার্বেল বসিয়ে নিয়েছে। আর এখন উঠছি সিঁড়িতে। তো পুরো বাড়িটা যখন শেয়ার করলাম, তো ভাবলাম যে ছাদের লুকটাও একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ছাদ জিনিসটা আমার এত পছন্দ। শ্বশুর বাড়িতে আমার ছাদ না থাকলে কি হবে, বাবার বাড়িতে তো আমি ছাদেই বাস করেছি। আর আমার বাবার বাড়ি পাকা, হতে পারে সুন্দর না, হতে পারে ভিআইপি না, তবে ছাদ, ঘর, সিঁড়ি এগুলো আমার বাবার বাড়িতে আছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদের ছাদটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তো দরজাটা এবার লাগিয়েও দিলাম। আর লাগিয়ে দেওয়ার পর তোমাদের সঙ্গে নিচের লুকটা একটুখানি শেয়ার করব। তো নিচের উপর থেকে নিচে যে লুকটা, সেটাও কিন্তু খুব সুন্দর। তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, তাই তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করলাম। আর এই যে দেখো জানালার কাজগুলো সব কিন্তু আমার হাজব্যান্ডই করেছে। আর এই দেখো এখনও কাজ করছে। তো আর এই ওপর থেকে, সিঁড়ির ওপর থেকে এই হলো স্পেস, খুব সুন্দর না? 3 ভাঁজের সিঁড়ি। আর 3 ভাঁজের সিঁড়ি আমার খুব ভালো লাগে। আমার তো 3 ভাঁজেরই মনে হলো, তবে আমার যদি ভুল হয়ে থাকে তোমরা একটু মার্জনা করে দিও। আর এখন নিচে চলে এলাম। নিচে এসে এই যে আর একটা বেডরুম শেয়ার করে দেবো। আর তারপরে ঠাকুর ঘর করেছে, মানে সব মিলিয়ে দারুণ দারুণ নতুন ঘর করলো। আর গৃহপ্রবেশ আছে, তাই যে নিমন্ত্রণও করেছে। আর তোমাদের সঙ্গে ঘরের দরজাটাও দেখে নিলে একটুখানি, আমার হাজব্যান্ডই তৈরি করেছে, বারবার একই কথা বলছি। আর এই হলো ঠাকুরঘর। ঠাকুরঘরটা খুব সুন্দর হয়েছে না? আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি এরকম বাড়ি হতো, তোমাদের কেমন হতো বন্ধুরা? আমার মতো নিশ্চয়ই ভালো লাগতো। তো দেখো এই ঠাকুর ঘর, আর পুজো আছে। তবে পুজোর টাইমে আজকে আমি আসতে পারিনি, অ্যাকচুয়ালি আসা হয়নি। আর ঘুমিয়ে গেছিলাম সত্যি কথা বলতে, সেই জন্য পুজোর টাইমে আসা হয়নি। তবে হ্যাঁ, রাত্রে খাওয়া দাওয়ার টাইমে অবশ্যই আমি এসেছিলাম, না আসলে হয়? এতবার করে বলেছে, নেমন্তন্ন করেছে। এবং এই বাড়িতে তরকারি কাটতে এসেই বন্ধুরা আমার আঙুলটা কিন্তু কেটেছে। এইটা মানে 2 দিন আগের কিন্তু ভিডিও, সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মনে হচ্ছে একটু মহল দূর থেকে। আর ডাইনিং টেবিলটা দেখো দারুণ হয়েছে, নতুন তো এখন বেশ ভালো লাগবে। আর ওপরে যে এই ঝাড়ুগুলোও লাগিয়েছে, বেশ খরচ করেছে। যাই হোক, তারপরে বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। তবে রাত্রে খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, নিরামিষ তো গৃহপ্রবেশ, তবে বেশ ভালো ছিল।
তো মেনুগুলো ডিটেলসে শেয়ার না করলেও খেতে বসাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওই যে কালকে বলেছিলাম যে কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো বেশি হয়ে গেছে এবং অলরেডি অনেকটা বড় লং হয়ে যেত, তো সেই ভিডিওগুলোই করা ছিল, সেগুলো এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিলাম। তো এটা মোটামুটি 3 দিনের ভিডিও বলতে পারো। যদি মানে আগের ওই বাড়িঘরের কিছুটা লুক, তারপরে এই যে লুক, তারপরে আবার নেক্সট দিন রান্নাবান্না দিয়ে স্টার্ট করেছিলাম, মানে সব মিলিয়ে মিশিয়ে একদিনে যা মানে ব্লগ হয় ঠিক সেরকমভাবে আমি তুলে ধরেছি, কিছু ক্লিপ তুলেছি, তা নাহলে তো ব্লগটি বড় হয়ে যেত, তাই না? তো দেখো এখন ঘরটার মুছে নিয়েছি, আর আমার ছেলে মেয়ে ঘরে বসে বসে এই যে কার্টুনগুলো দেখে, ওই যে শফিকের ভিডিও বলে না, ঠিক সেই ভিডিও। আর তারপরে যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এখন দেখছো বাসনগুলো ঝকঝক করছে, কিন্তু রান্নার সময় দেখবে একদম পুরো ধরে একাকার। এই যে দেখো খাওয়ার জন্য আঙুলটা খুললাম ব্যান্ডেজটা, তো এই রইল আঙুলের অবস্থা। তো সেই জন্য আর আঙুল মানে হাত দিয়ে খাচ্ছি না, চামচ দিয়েই খাচ্ছি। তবে ওই দুধের স্বাদ কি ঘোলে মেটে না, এখন কী করবো, আঙুল কেটে গেছে, বাধ্য হয়ে আমাকে চামচে খেতেই হবে, নাহলে আঙুলটা জ্বলবে। আর আঙুলটা একটুখানি কেটেছে, তোমরা দেখলেও কিন্তু প্রচুর রক্ত পড়েছে, মানে ভিতরে ক্ষতটা অনেকটা হয়েছে, ওর জন্য কিন্তু আমাকে টিটিনাশও করতে হয়েছে। আর এই রইল আগের দিনের এই যে রান্নাবান্না করেছিলাম, সেগুলো তো ভিডিওতে দিতে পারিনি, তো আজকে শেয়ার করে দিলাম। আর তারপরে সন্ধেবেলায় আমার হাজব্যান্ডের ছেলের বই ছিঁড়ে ফেলেছিল, তাই যে একটা নতুন বই আনতে বলেছিলাম, আর মেয়ের খাতা, তো এই বাজারহাট করে এনেছে, আর কিছু সবজি বাজার করে এনেছে, সেটাও তোমাদের সঙ্গে ওই আর ঢেলে দেখালাম না, একদম ব্যাগ থেকে ডাইরেক্ট দেখে নাও। কলা, তার করলা, আলু, লঙ্কা, পেন, এ আর কি, আর এটা ওর যন্ত্র, সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরে এসেছি যে নেক্সট ডেতে, তোমাদের তো বললাম যে 3 দিনের ভিডিও একদিনে আজকে দিয়েছি। তো তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, আগের দিন হাফ ঢেলেছিলাম, তাই হাফটাও ঢেলে নিলাম। আর ঢেলে নেওয়ার পরে এখন শাকটা যে নামিয়ে নিলাম। তারপরে যে কালকের মাছ ভাজা রাখা ছিল, বলেছিলামই তো কালকে মাছটা রান্না করিনি, তো আজকে রান্না করব। তো দেখো মাছটা বের করে নিলাম, আর মাছটা খেতে দারুণ ছিল বন্ধুরা, বাসি মাছ মনেই হচ্ছিল না। আর আমার তো ফ্রিজ নেই, সেই জন্য এভাবে ভেজে আমি রেখে দিই, নেক্সট দিন করলে কিন্তু ভালোই থাকে। আর মাছটা খুব ভালো ছিল, সেই জন্য বাসি মাছ মনে হয়নি, খেয়ে মনে হচ্ছিলো বেশ টাটকা মাছ, এবং খুব সুন্দর লেগেছে খেতে। আমার মেয়ে তো ফ্যান হয়ে গেছে, বারবার জিজ্ঞেস করছিল কী মাছ। তো মাছের ঝোলটা ডিটেলসে শেয়ার করলাম বন্ধুরা। আজকে এই মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে আর পটল দিয়ে, এতে ফোড়ন দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা, আর এইটা দিয়েই করেছি। আর আদা দিয়েছি গ্রেট করে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই দিয়ে একটু কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা যদি এভাবে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। আর এদিকে ভিডিও হচ্ছে, ছেলে এসেছিলো, তাই ছেলেকে বললাম বাইরে যেতে, ও চলে গেল। আর এই যে গামছা নিয়ে কী করছে দেখো, দাদুর গামছা নিয়ে পড়ছে ধুতি, আমার মনে হয় ধুতিই পড়ছে। আর তারপরে দেখো মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েই ওর ভিডিওটা একটু শেয়ার করলাম। আর কষাচ্ছি, এই যে একদম পারফেক্ট কষে গেছে, এবার ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম। আমি তো সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দিই, ঝোল ফুটার অপেক্ষা করি না, তাই একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আর একাদিন মনে হলে আবার অন্যভাবে করি, প্রতিদিন তো একরকমভাবে করি না। তো যাই হোক, তারপরে আবার ভোট দিতে গেছিলাম জানো আজকে, তাই ভোট দিতে গিয়ে যে, আর আগের দিন কীর্তনে গেছিলাম এই শাড়িটা পরে, গৃহপ্রবেশে খেতে গেছিলাম, তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো, তাই ভাঁজ করে তুলে রাখছি। আর আনলাতে জায়গা ছিল না, আনলাটাও জানো তো আজকে একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো দুটো শাড়ি একদম ভাঁজ করে নিলাম, আর সায়া আছে দুটো, ব্লাউজ আছে, সেগুলো একদম ভাঁজ করে নিলাম, সঙ্গে মেয়ের আর ছেলের জামা প্যান্টটাও ভাঁজ করে রাখলাম। এগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দেবো। যেমন কাছে আমি আমার এই সুতির শাড়িটা রাখি, এদিক ওদিক যেতে গেলে পরা লাগে, তো সেই জন্য আর আলমারি খুলতে ইচ্ছে করে না, তাই সুতি চাপাটা বাইরেই রাখি। আর ওই জামদানিটা রাখি এই আলমারির ভিতরে, তাই আলমারির ভেতরে তুলে রাখলাম। তার সঙ্গে ওই ব্লাউজটা দিয়ে পরেছিলাম, তো সেটা একদম তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আলমারিটা লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, না হলে আবার মাকড়সা ছোটো ছোটো ঢুকে পড়ে, দিয়ে আবার জাল পারে। আর তারপরে দেখো আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পর বন্ধুরা আর আমি কিছু ভিডিও শ্যুট করিনি, রান্নাবান্না শ্যুট করে ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফাইনালি আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার অপর্ণা এই চ্যানেল।
নমস্কার।